ओके, हरे कृष्णा हरि बोल। सबाइदेरके दंडवत प्रणाम জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। সকলকে দণ্ডবত প্রণাম জানাই, সকলকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 15th চ্যাপ্টার পুরুষোত্তম যোগা। এই অধ্যায়টাও মানে ওয়ান অফ দ্য স্মলেস্ট চ্যাপ্টার। ওকে, একটা ছোট অধ্যায় যেখানে অনলি 20 শ্লোকাস আছে। সেখান থেকে কিছু শ্লোকগুলো আজকে আমরা ডিসকাস করব। এন্ড তারপরে আজকে আমরা দেখব হচ্ছে ভগবত গীতার 16th চ্যাপ্টার অলসো। ओके, हरे कृष्णा हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। यस, তো কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 14th চ্যাপ্টার গুণাত্রয় বিভাগে, যেখানে ভগবান কৃষ্ণ প্রকৃতির যে তিনটা গুণ হয় সতগুণ রজগুণ তমগুণ তার ব্যাপারে বলেছিলেন। ভগবান কৃষ্ণ বোঝালেন কিভাবে প্রত্যেকটা গুণ একটা মানুষকে বদ্ধ করে রেখে দেয় এই ভৌতিক সংসারে, এন্ড কিভাবে সেই গুণগুলো থেকে বেরোতে হবে। ওকে, শুদ্ধ সত্ত্বগুণ কৃষ্ণ কনসিয়াসনেস, ভগবান কৃষ্ণের ভক্তির মধ্যে যখন একটা মানুষ থাকে সে কিন্তু সেই তিনটে গুণগুলো থেকেই বেরিয়ে পড়ে যায়। এই অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলছে প্রথমে श्री भगवान उवाचः ऊर्ध्वं मूलम् अधं शाखम् अश्वत्थम् प्राहुरव्ययम् छन्दांसि यस्यः पर्णानि यस्तां वेद स वेदवेत्। ओके, এখানে ভগবান কৃষ্ণ বলছে ঊর্ধ্ব মূলম, ওকে, আধা শাখম। ভগবান কৃষ্ণ বলছে এমন একটা গাছ আছে যেই গাছের শাখাগুলো উপরের দিকে যাচ্ছে, তারপরে সরি জড় জড়গুলো উপরের দিকে যাচ্ছে, শাখাগুলো নিচের দিকে যাচ্ছে। ওকে, ব্রাঞ্চেস আর গোয়িং ডাউনওয়ার্ডস এন্ড রুটস আর গোয়িং আপওয়ার্ডস। তারপরে ভগবান কৃষ্ণ বলছে সেই গাছের যত পাতাগুলো থাকে সমস্ত পাতাগুলো হচ্ছে বৈদিক মন্ত্রগুলো। এন্ড একটা মানুষ এই গাছটাকে জেনে যাবে, সেই মানুষ কিন্তু সবকিছু জেনে যায়। মানে বেদগুলো, সমস্ত বেদগুলো সেই মানুষ জেনে যায়। তাহলে এরকম একটা গাছ আমরা কোথায় দেখতে পারি? একটা রিফ্লেকশনের মধ্যে। এখানে এই যে রিফ্লেকশনটা আছে গাছের, সেখানে আমরা দেখতে পারি ব্রাঞ্চেস গুলো নিচের দিকে যাচ্ছে এন্ড রুট জড় গুলো উপরের দিকে যাচ্ছে। তো ভগবান কৃষ্ণ এখানে এই যে ঊর্ধ্ব মূলম, উল্টো একটা গাছের উদাহরণ দিয়ে আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে? ভগবান কৃষ্ণ বলছে এই ভৌতিক সংসারের ব্যাপারে। ওকে, আধ্যাত্মিক জগৎ যেটা আছে ভগবান কৃষ্ণের, তারই একটা রিফ্লেকশন হচ্ছে এই ভৌতিক সংসার। এই জন্য এখানে অনেক কিছু ইমপারফেক্ট। ওকে, জলের মধ্যেও যখন আমরা একটা রিফ্লেকশন দেখি, সেই রিফ্লেকশনটা কিন্তু একদম পারফেক্ট হয় না। ওকে, আসল গাছ যেটা হয় সেটা আলাদাই হয়, তার রিফ্লেকশন কিন্তু আলাদা হয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে अधश्चोर्ध्वं प्रसृतस्यः शाखाः गुणा प्रवृत्तः विषय प्रवालः अधश्च मूलयन् अनुसन्तान्तानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। ओके, यस कर्माणि बन्धानि मनुष्यलोके। ভগবান কৃষ্ণ বলছে যতটা মানুষগুলো এখানে এই কর্মবন্ধনের মধ্যে আটকে পড়ে থাকে অতটাই এই গাছটা বড় হতে থাকে। ওকে, এই গাছটা নিজের পোষণ পায় হচ্ছে প্রকৃতির তিনটে গুণ থেকে। কালকে আমরা দেখেছিলাম প্রকৃতির তিনটে গুণ সতগুণ রজগুণ এন্ড তমোগুণ। সেই গুণগুলোর মধ্যে যত জীবগুলো থাকবে অতটাই এই গাছটা বড় হতে থাকে, অতটাই এই গাছটা মানে আরো শক্তিশালী হতে থাকে। ঠিক আছে, তার মানেটা কি? আমরা যদি এই প্রকৃতির তিনটে গুণগুলো থেকে বেরিয়ে পড়ি তাহলে এই গাছটাও কিন্তু শুকিয়ে যাবে। তার মানে হচ্ছে এই ভৌতিক সংসারের আর কোনো দরকার হয় না।
কিন্তু সেটা কোনোদিনই হয় না, বিকজ অনেক জীবগুলো কিন্তু এখানেও কিছু না কিছু একটা আনন্দ খোঁজার, মানে তাদের মনের মধ্যে ব্যাপারটা থাকেই যে এখানেও কিছু একটা আমি আনন্দ করব। তাই তারা এখানে এসে বারবার মানে নিজেকে বদ্ধ করে দেয়। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে দ্য রিয়েল ফর্ম অফ দিস ট্রি, আসল যে গাছটা আছে সেটা কি ভগবান কৃষ্ণের ধাম। ওকে, এন্ড সেই ধামটা হচ্ছে আসল গাছ, এখানে হচ্ছে তারই একটা ছোট রিফ্লেকশন which is imperfect. ওকে, ভগবান কৃষ্ণ বলছে আসল গাছ যেটা আছে সেটা আমরা এই ভৌতিক জগতের মধ্যে বসে থেকে আমরা অনুভব করতে পারি না। ওকে, নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ওয়্যার ইট এন্ডস। সেই যে আসল ধামটা আছে সেটা কোথায় শেষ হয় কোথায় শুরু হয় এই ব্যাপারটা কেউই বুঝতে পারে না। ওকে, এরকম নয় যে সে আসল ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেটা এখান থেকে, আমরা এরকম বলতে পারি না যে সেটা এখান থেকে ২০০০ কিলোমিটার দূরে আছে বা ১০,০০০ কিলোমিটার দূরে আছে, সেরকম নয়। ওকে, সেটা আছে, বাট সেই জিনিসটা আমরা এখান থেকে কোনোদিন অনুভবই করতে পারবো না। তার জন্য ভগবান কৃষ্ণের ভক্তি করে সেই জগতে যেতে হবে। বাট উইথ ডিটারমিনেশন ওয়ান ক্যান কাট ডাউন দিস স্ট্রংলি রুটেড ট্রি। ভগবান কৃষ্ণ বলছে খুব দৃঢ় বিশ্বাস একটা মানুষের মধ্যে থাকলে এই গাছটাকে আমরা কেটে নিতে পারি। কোন গাছটা? এই ভৌতিক সংসারের গাছটা। এখানে উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি একটা মানুষ একটা অনেক বড় গাছ কেটে নিচ্ছে একটা মেশিন দিয়ে। ভগবান কৃষ্ণ বলছে এই ভৌতিক সংসারের গাছটা কাটার জন্য মেশিন হিসাবে কি কাজ করবে? অনাসক্তি। ওকে, সমস্ত জিনিসের প্রতি যদি আমরা অনাসক্ত হয়ে যাই তাহলে সেই অনাসক্তিটাই কাজ করবে হচ্ছে একটা মেশিনের মতো। ওকে, এই গাছটাকে কাটার জন্য। Therefore one must seek that place from which having gone one never returns. ভগবান কৃষ্ণ বলছে এমন একটা জায়গাতে যাওয়ার চেষ্টা করতে হয় যেখানে যাওয়ার পরে আর কোনোদিন এই ভৌতিক জগতে আর ফিরে আসতে হয় না। Okay, and there surrender to that supreme personality of Godhead from whom everything began and from whom everything has extended since time immemorial. ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেখানে কি আছে? ওকে, সেখানে সবকিছু কিন্তু পার্মানেন্ট। ওকে, এখানে যত জিনিসগুলোই আছে সবকিছু আসল। ওকে, এভরিথিং ইজ রিয়েল, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভুলে যেতে নেই। অনেক লোকজন ভাবে মায়া তার মানে হচ্ছে এভরিথিং ইজ ইলুশন। এখানে কিন্তু ইলুশন নয়, এটা একটা রিফ্লেকশন অবশ্যই আছে, কিন্তু এখানে যত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আসল। ওকে, কিন্তু সবকিছুই কিছুক্ষণের জন্য, ওকে, টেম্পোরারি। তারপরে ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেখানে আসল ভালোবাসা পাওয়া যায়। এখানে শুধুমাত্র লালসা, ওকে, কাম বাসনা। তারপরে ভগবান কৃষ্ণের ধাম, সেখানে আসল আনন্দ পাওয়া যায়। এন্ড এখানে কিছুক্ষণের জন্য আনন্দ আমরা অনুভব করি, সেই আনন্দটা খুব মানে অল্প সময়ের জন্য থাকে। সেখানে সমস্ত সম্পর্কগুলো আসল থাকে, এখানে সব সম্পর্কগুলো কিন্তু এই শরীর অব্দি লিমিটেড। এই জন্য ভগবান কৃষ্ণ সেকেন্ড চ্যাপ্টারে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি যে দয়া ভাবটা দেখাচ্ছ সেটা শুধুমাত্র এই শরীরের মাধ্যমে যে সম্পর্কগুলো আছে লোকজনদের সাথে, তাই তুমি মানে এত দয়া দেখাচ্ছ। শরীরটা শেষ হয়ে গেলে বা শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেলে আর কোনো কিছুই থাকে না এখানে। নো স্যাডনেস। ওকে, ওখানে কোনো রকমের দুঃখ হয় না। এখানে বেশিরভাগ দুঃখ দিয়েই কিন্তু সময়টা কাটে। ওকে, ৪ টে আসল প্রবলেম যেটা আছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, সেটা ভগবান কৃষ্ণের ধামে নেই। বাট এই ভৌতিক সংসারের মধ্যে সেই জিনিসগুলো বারবার হতে থাকে। ওকে? आगे भगवान कृष्ण बोलছে निर्मनः मोहजितः संगदोषः आध्यात्मः नित्य विनिवृतः कामः द्वन्द्वैर्विमुक्तः सुखदुःखः संज्ञैर्गच्छन्ति अमूढः पदम अव्ययम् तत्। এই ভগবান কৃষ্ণ এখানে সেই আবার ভক্তের মধ্যে যে গুণগুলো হয় তার ব্যাপারই বলছে। ওকে, ভগবান কৃষ্ণের যে আসল ধামটা আছে সেখানে যাওয়ার জন্য কে যোগ্য? ভগবান কৃষ্ণ বলছে যাদের মধ্যে মিথ্যা অহংকার হয় না, যারা সবসময় আনন্দে থাকে, যাদের মধ্যে কোনো মানুষের প্রতি ঈর্ষা হয় না, তারা সমস্ত পরিস্থিতিতে স্থির থাকে। ওকে, তাদের মধ্যে কোনো রকমের কাম বাসনা হয় না, কর্মফলের জন্য ইচ্ছা হয় না। এই সমস্ত ব্যাপারগুলো যে ভগবান কৃষ্ণ বলছে যাদের মধ্যে পাওয়া যায় তারাই কিন্তু আমার ধামে আসার জন্য এলিজিবল। ওকে, आगे भगवान कृष्ण बोलছে ना तद भाषते सूर्योः न शशंको न पावकः यद गत्वा न নিবর্তন্তে তদ্ধামম পরমম মম। ভগবান কৃষ্ণ বলছে আমার যে ধামটা আছে সেখানে সূর্যের বা চন্দ্রের দরকার হয় না আলোর জন্য।
এখানে এই ভৌতিক সংসারের মধ্যে আমরা জানি সূর্য উঠলে তো সবাই কাজে যায়, সবকিছু মানে শুরু হয় জীবনের। বাট যখন সূর্যটা নেমে যায় তখন সবাই নিজের বাড়িতে ফিরে যায়, সেই দিনটা শেষ হয়ে যায়। ভগবান কৃষ্ণ বলছে ওনার যে ধামটা আছে গোলক বৃন্দাবন ধাম, সেখানে কোনো সূর্য বা চন্দ্রের বা কোনো রকমের আগুনের, কোনো রকমের ইলেকট্রিসিটি, ওকে বিজলি, সেই জিনিসগুলোর দরকার হয় না সেখানে। মানে আলোর জন্য বা এনার্জির জন্য, ওকে? সেই ধামটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড সেটা হচ্ছে সেলফ ইলুমিনেটিং। সেই ধামের নিজের একটা তেজ আছে, ওকে? যার মাধ্যমে মানে কোনো এক্সটার্নাল, কোনো বাইরের জিনিসের উপরে সেই ধামটা নির্ভর হয় না, ওকে? অ্যান্ড আগে ভগবান কৃষ্ণ বলছে those who reach it never return to this material world. একবার যে মানুষ সেই ধামে পৌঁছে যাবে তাকে আবার এই ভৌতিক সংসারের মধ্যে কোনোদিন আর আসতে হয় না। আগে ভগবান কৃষ্ণ বলছে মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মানঃ শাস্তানিন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতে। ওকে, মমৈবাংশো জীবলোক, এই পয়েন্টটা ভগবান কৃষ্ণ আগেও বলেছে। যত জীবগুলো আছে তারা সবাই আমারই একটা বংশ, ওকে, অংশ, আমারই একটা ছোট অংশ, ওকে? অ্যান্ড দে আর অল মাই ইটারনাল ফ্র্যাগমেন্টাল পার্টস। বাট এখানে তাহলে তারা এইভাবে বাধ্য কেন হয়ে আছে? ডিউ টু দেয়ার কন্ডিশন লাইফ। এখানে যে প্রকৃতির প্রতি একটা আকর্ষণ চলে এসেছিল, সেই আকর্ষণ, সেই আনন্দটা ভোগ করার জন্যই তারা এখানে আটকে পড়ে গেল। And এখানে মায়া কি করেছে? মায়া তাদের উপরে নিজের যে গুণগুলো থাকে, সতগুণ, রজগুণ, তমগুণ, তার প্রভাবটা পুরোপুরি সেই জীবের উপরে রেখে সেই জীবকে এখানে আটকে আটকে রেখে দিয়েছে। বেরোনোর জন্য কি করতে হবে? ভগবান কৃষ্ণের অনন্য সেবা, ওকে? খুব ভালোভাবে যদি আমরা সেবা করতে পারি ভগবানের, তাহলে আমরা এখান থেকে বেরোতে পারি। হ্যাঁ? তো সেখানে ভগবান কৃষ্ণ কি বললেন? দে আর স্ট্রাগলিং ভেরি হার্ড উইথ দ্য সিক্স সেন্সেস হুইচ ইনক্লুডস দ্য মাইন্ড। ভগবান কৃষ্ণ বলছে এখানে যত রকমেরই কষ্টগুলো একটা মানুষের হয়, সমস্ত জিনিসগুলো কিন্তু কিসের জন্য? ওনাদের ইন্দ্রিয়গুলোর জন্য। ওকে, সেই ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করতে গিয়ে তারা অনেক বিপদে পড়ে যায়, অনেক রকমের পাপ কাজগুলো করে, অনেক রকমের খারাপ কাজগুলো করে। এগুলো সব কেন? ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য। ভগবান কৃষ্ণ এখানে সেটাই বলছে, দে আর স্ট্রাগলিং, তাদের এখানে খুব কষ্ট হয়। কিসের জন্য? এই ৬ টি ইন্দ্রিয়গুলোর জন্য। সেখানে কি আছে? মনটাও কিন্তু একটা ইনক্লুডেড। ভগবান কৃষ্ণ বলছে মন যে ব্যাপারটা, সেটাও আমাদের একটা সেন্স অর্গানের মতোই কাজ করে, ওকে, ইন্দ্রিয়ের মতো। কিন্তু মন ব্যাপারটা কি? সেটা হচ্ছে সবথেকে বলবান। অর্জুনও যেমন বলেছিলেন চঞ্চলম হি মনঃ কৃষ্ণা। এই এখানে আমরা দেখতে পারি জীবগুলো কি, ওকে, এখানে আমরা দেখতে পারি লিভিং এন্টিটিস সেম ইন, ইয়েস, তো সেম ইন কোয়ালিটি বাট নট ইন কোয়ান্টিটি। ওকে, জীবগুলো যে হয় তারা কোয়ালিটি, ওকে, গুণগুলো কিন্তু ভগবানের মতোই হয়, কিন্তু মাত্রা, মাত্রা হিসাবে যদি আমরা দেখি কোয়ান্টিটি ওয়াইজ ভগবান অনেক বড় হয়, জীবগুলো কিন্তু খুব ছোট। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি আগুন থেকে যখন ছোট ছোট স্পার্ক গুলো বেরোয়, কণ, ওকে, সেই কণগুলো হচ্ছে জীবগুলো, এন্ড আগুন, বিশাল আগুনটা হচ্ছে ভগবান কৃষ্ণ। আগে ভগবান কৃষ্ণ বলছে শরীরম ইয়দ অবাপ্নোতি হি यच्चाप्यः उत्क्रमस्तीश्वरः घृतवैतानि संयाति वायुर्गन्धः ইবশ্যয়ৎ। ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে জীবের ব্যাপারে, ওকে, জীব বা আত্মা, ওকে, আত্মা কিন্তু সবসময় শুদ্ধ থাকে। কেন শুদ্ধ থাকে? তো সেটাও হচ্ছে ভগবান কৃষ্ণেরই একটা অংশ। ভগবান কৃষ্ণের মধ্যে কোনো রকমের অশুদ্ধতা, ওকে, বা কোনো একটা মানে ইমপিওর জিনিস থাকে না। তো ঠিক সেইভাবেই আত্মার মধ্যেও কিন্তু কোনো ইমপিওর জিনিস থাকে না, আত্মা কিন্তু সবসময় শুদ্ধই থাকে। তাহলে তার অবস্থা এরকম কেন হয়ে যায়? সেটা বোঝানোর জন্য ভগবান কৃষ্ণ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, বায়ুর গন্ধহা ইবশ্যয়ৎ। ভগবান কৃষ্ণ বলছে বায়ু, হাওয়ার নিজের কোনো রকমের গন্ধ হয় না, কোনো রকমের ক্যারেক্টার হয় না, ওকে, হাওয়া সবসময় শুদ্ধ থাকে। কিন্তু হাওয়া যেই জিনিসের কন্ট্যাক্টে চলে এসেছে, সেখান থেকে কিছু গুণগুলো নিজের সাথে তুলে নেয়। যেমন ধরে নিন হাওয়া খুব ভালো একটা ফুলের বাগানের উপর দিয়ে যাচ্ছে, সেই হাওয়াটা যখন আমাদের অব্দি পৌঁছায়, আমরা কি বলি? হাওয়ার মধ্যে খুব ভালো একটা গন্ধ আছে।
বাট সেই সেম হাওয়াটা যদি একটা মানে খুব খারাপ নোংরা একটা জায়গার উপর দিয়ে যায়, তখন আমরা কি বলি যে হাওয়ার মধ্যে একটা বাজে গন্ধ আছে। হাওয়ার কিন্তু নিজের কোনো রকমেরই গন্ধ হয় না। যে জিনিসের উপর দিয়ে হাওয়া বইছে, সেখান থেকে কিছু গুণগুলো সে তুলে নেয়। ওকে? তার জন্যই কিন্তু আমরা ভাবি যে হাওয়াটা খারাপ বা হাওয়াটা ভালো। ঠিক সেইভাবেই আত্মাও কিন্তু সবসময় শুদ্ধ থাকে। কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে চলে এসে যে প্রকৃতির ৩ টে গুণের প্রভাবের জন্য কিন্তু তার অবস্থা এরকম হয়ে যায় যে তাকে দেখলে মনে হয় তার মানে ইট হ্যাজ ডিগ্রেডেড। ঠিক? কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না। অ্যান্ড একটু চেষ্টা করলেই কিন্তু সেই জীব, সেই আত্মা নিজের পরিস্থিতিটা ঠিক করে দিতে পারে। ওকে? आगे भगवान कृष्ण बोलছে उत्क्रामन्तं अस्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढः नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः. Okay, the foolish cannot understand how a living entity can quit this body. ভগবান কৃষ্ণ বলছে যারা মূর্খ হয় তারাই বুঝতে পারে না কিভাবে জীব এই একটা শরীর ত্যাগ করার পরে আরেকটা শরীরে প্রবেশ করে যায়, কিভাবে এই জন্ম মৃত্যুর চক্রটা বারবার ঘুরতে থাকে। এই সমস্ত ব্যাপারগুলো একটা মূর্খ মানুষ কোনোদিন বুঝতে পারে না। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে, ইয়েস সরি, নর দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট সর্ট অফ বডি হি এনজয়স। কিরকম একটা শরীরে গিয়ে তাকে আবার কষ্ট ভোগ করতে হবে বা আনন্দ করতে হবে, সেই জিনিসটাও কিন্তু তারা বুঝতে পারে না। কিন্তু দোজ হুজ আইজ আর ট্রেন্ড, ওকে, যাদের মানে দৃষ্টিটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, মানে সবকিছু তারা একদম পরিষ্কারভাবে দেখতে পারে যে কিভাবে একটা জীব কি কর্ম করলে, কিরকম ইচ্ছাগুলো রাখলে তার আগের অবস্থা কি হতে পারে। এই সমস্ত জিনিসগুলো কে দেখতে পারে? যে যার দৃষ্টিটা একদম পরিষ্কার হয়ে গেছে। ওকে? whose eyes are trained in knowledge. ভগবান কৃষ্ণ বলছে যাদের চোখ মানে জ্ঞান দিয়ে ট্রেন্ড হয়ে গেছে, তারা কিন্তু সমস্ত ব্যাপারগুলো পরিষ্কারভাবে বুঝতে পারে। যেমন এখানে আমরা দেখতে পারি একটা জীব, ওকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, ওকে, জন্ম হয়, তারপরে বড় হয়, তারপরে সেই শরীরটা শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আরো অনেক, অনেক রকমের ইউনিগুলো আছে যার মধ্যে তার আবার জন্ম হতে থাকে। হ্যাঁ? তাই আগে ভগবান কৃষ্ণ বলছে, "যতন্তো যোগিনাশ্চৈনম পশ্যন্ত্য আত্ময়া অবস্থিতম, যতন্তোপি অকৃতাত্মানঃ নৈনম পশ্যন্তি अचेतसः." The endeavoring transcendentalists who are situated in self-realization, আত্ম সাক্ষাৎকারের প্রতি যাদের মানে পুরোপুরিভাবে চেষ্টা থাকে, can see all this clearly. তারা এই সমস্ত ব্যাপারগুলো একদম পরিষ্কারভাবে দেখতে পারে। ওকে? But those whose minds are not developed, যাদের মানে বুদ্ধি অতটা বিকশিত নয়, তারা কি ভাবে? তারা মানে তাদের জীবনটা চলে হচ্ছে who cannot situate in self-realization, cannot see what is taking place, though they may try. ওকে, যাদের কাছে আধ্যাত্মিক জ্ঞান নেই, যাদের মানে মনের মধ্যে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি ভাব নেই, তারা চেষ্টা করলেও হয়তো করতে পারে কিন্তু এই পুরো ব্যাপারটা বুঝতে পারবে না তারা। ওকে? কি হচ্ছে, কি হচ্ছে না সেই জিনিসগুলো তারা অত পরিষ্কারভাবে বুঝে উঠতে পারে না। আগে ভগবান কৃষ্ণ বলছে, "গম আবিষ্যাহ চ ভূতানি ধারয়াম্য অহম ওজসঃ পুষ্ণামি চৌষধিম সর্বঃ সোম ভূত্বাঃ রসাত্মকঃ।" আগে ভগবান কৃষ্ণ বলছে যত গ্রহগুলো থাকে, সমস্ত গ্রহগুলো কিন্তু আমার জন্যই মানে অরবিটের মধ্যে থাকে। আমরা জানি যে যত রকমের গ্রহগুলো থাকে, পৃথিবীও একটা গ্রহ, সেটা সূর্যের আশেপাশে ঘুরতে থাকে। ওকে? তো ভগবান কৃষ্ণ বলছে ওই যে পৃথিবী মানে সূর্যের আশেপাশে ঘুরতে থাকে, সেটার পিছনে কারণটাকে ভগবান কৃষ্ণ বলছে সেটাও কিন্তু আমি নিজেই। ওকে? এর আগে ভগবান কৃষ্ণ বলছে, "পুষ্ণামি চৌষধিঃ সর্বঃ সোম ভূত্বাঃ রসাত্মকঃ।" ওকে? সবজি, ফল, মূল এই সমস্ত জিনিসগুলো যে হয় তাদের মধ্যে একটা রস প্রদান করা। ওকে? চন্দ্রের আলোতে যখন মানে সবজিগুলো থাকে, ফল, ফ্রুট এই সমস্ত জিনিসগুলো যখন চন্দ্রের আলোতে থাকে তাদের মধ্যে অন্যরকম একটা গুণ চলে আসে। ওকে? সেটা ভগবান কৃষ্ণ বলছে সেই রসটাও কিন্তু আমি নিজেই প্রদান করি। ওকে? आगे भगवान कृष्ण बोलছে अहम वैश्वानरो भूत्वा प्राणिनां देह आश्रितः प्राणापा प्राणपानः समायुक्तः पाचम्यः अन्न चतुर्विधम। ভগবান কৃষ্ণ এখানে বলছে প্রাণবায়ু যেটা হয়, যে প্রত্যেকটা জীব কিন্তু প্রাণবায়ুর উপরেই নির্ভর থাকে। সেই জিনিসটা না থাকলে কিন্তু তারা বেঁচে থাকতে পারবে না।
ভগবান কৃষ্ণ বলছে সেই প্রাণ বায়ুটাও কিন্তু আমি নিজেই। তারপরে ভগবান কৃষ্ণ বলছে পাচম পাচম্য অন্নম চতুর্বিধঃ। খাওয়া দাওয়ার জিনিসটা যে মানে হজম হয়, পেটের মধ্যে একটা আগুন থাকে। ওকে, এটা আয়ুর্বেদের মধ্যেও লেখা আছে যে যেই জিনিসটাই আমরা গ্রহণ করি সেটা পেটের মধ্যে গিয়ে একটা আগুনের দ্বারা সবকিছু হজম হয়। যে জিনিসটা শরীরের দরকার সেটা শরীর টেনে নেয়, যে জিনিসের দরকার নেই সেটা আবার মানে বেরিয়ে যেতে দেয়। এইভাবেই কিন্তু ভগবান কৃষ্ণ বলছে এখানে ওই যে পেটের মধ্যে ডাইজেস্টিভ ফায়ার, ওই যে আগুনটা আছে সেই আগুনটাও কিন্তু আমি নিজেই। এখানে আমরা দেখতে পারি কত জিনিসগুলো ভগবান কৃষ্ণ আমাদের জন্য অটোমেটিক মোডে রেখেছে। নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হয় না। ওকে? সেই জিনিসটা অটোমেটিক্যালি হতে থাকে। আমাদের হার্টবিট সেটাও কিন্তু অটোমেটিক্যালি হতে থাকে। ওকে? ডাইজেশন সবকিছু যে হজম হয় সেটাও কিন্তু নিজের মতোই হতে থাকে। এরকম নয় যে মানে জিনিসগুলো হজম করার জন্য আমাদেরকে আলাদা করে চেষ্টা করতে হয়। সেটা যদি আমাদেরকে করতে হতো তাহলে আমরা মানে আমাদের জন্য বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যেত। বাট এভরিথিং মোটামুটি সবকিছু ভগবান কৃষ্ণ অটোমেটিক মোডে রেখেছে। কোন জিনিসটা আমাদের চয়েসে আছে, আমরা এদের ভক্তি করতে পারি, ভগবানের নাম নিতে পারি বা আমাদের এই ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করতে, করতেই আমরা আমাদের জীবনটা কাটাতে পারি। আগে ভগবান কৃষ্ণ বলছে, "সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্টঃ মত্তঃ স্মৃতির্জ্ঞান আপোহনম চ বেদেশ্চ সর্বৈরহম এব বেদ্যো বেদান্তঃ কৃতবেদবিদ এব চ অহম।" ওকে, ভগবান কৃষ্ণ বলছে আই এম সিটেড ইন এভরিওয়ানস হার্ট, প্রত্যেকটা হৃদয়ের মধ্যে আমি পরমাত্মা রূপে বাস করি। আমার থেকেই স্মরণ শক্তি, জ্ঞান অ্যান্ড ভুলে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু আমার থেকেই আসে। অ্যান্ড আমি সমস্ত বেদের রচয়িতা। আই এম দ্য ক্রিয়েটর অ্যান্ড কম্পাইলার অফ অল দ্য বেদান্তা। বাই অল দ্য বেদাস আই এম টু বি নোন। ভগবান কৃষ্ণ বলছে যত বেদগুলো আছে, গ্রন্থগুলো আছে, তাদের সবকিছুর উদ্দেশ্য একটাই, আমাকে জানা। ওকে? এই পয়েন্টটা আমরা আগেও ডিসকাস করেছিলাম। অ্যান্ড আই এম দ্য নোয়ার অফ দ্য বেদাস। ভগবান কৃষ্ণ বলছে আমি সমস্ত বেদগুলোও কিন্তু জানি। ঠিক আছে? কিন্তু বেদগুলো ভগবান কৃষ্ণ জানে, সেখানে কি গুরুত্বপূর্ণ কথাগুলো সেগুলোই কিন্তু ভগবান কৃষ্ণ এই ভগবদ গীতার মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়ো মাম এবং অসম্মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। whoever knows me as the supreme personality of godhead, যারা মানে আমাকে পরম ভগবান হিসাবে মেনে নেয় কোন রকমের মনের মধ্যে সংশয় না রেখে, is the knower of everything, সেই জীব কিন্তু সবকিছু জেনে গেছে। হ্যাঁ? এর বাইরে আর কিছু জানার তার দরকারই হয় না। কেন দরকার কেন দরকার হয় না? ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম সত্য। উনার উপরে আর কোন জিনিসটাই কিন্তু সত্য নেই। ওকে, হি ইজ দ্য আল্টিমেট ট্রুথ। সেই জিনিসটা যখন আমরা জেনে যাব আল্টিমেট ট্রুথ, তারপরে আর কোনো কিছু জানার দরকার হয় না অ্যাকচুয়ালি। ওকে? যেমন কোর্টের মধ্যে ধরে নিন অনেক, অনেক বছর ধরে একটা কেস চলেই যাচ্ছে। ওকে? জাজের সামনে যখন একটা আল্টিমেট ট্রুথ চলে আসে, ওকে? পরম সত্য, যেটা দেখার পরে মানে কেসটা একদম ক্লিয়ার হয়ে যায় যে কে কি করেছিল। মানে হু ইজ দ্য এট ফল্ট, হু ইজ দ্য ভিকটিম, এটা পরিষ্কার যখন হয়ে যায় পরম সত্য দেখার পরে, ওকে? আল্টিমেট এভিডেন্স যেটাকে বলা হয়। সেই জিনিসটা জেনে যাওয়ার পরে কিন্তু সেই কেসটা আর মানে সেখানেই ক্লোজ হয়ে যায়। ভগবান কৃষ্ণ এখানে তাই বলছে, আমি যে পরম সত্য সেই জিনিসটা একটা মানুষ যখন বুঝে যায়, তারপরে আর তার কোনো জিনিসটাই জানার আর দরকার থাকে না। He is the knower of everything. He therefore engages himself in full devotion and service to me. এইভাবে কিন্তু সে মনের মধ্যে ভগবান কৃষ্ণকে পরম ভগবান রেখে সে কিন্তু ভালোভাবে ভগবানের ভক্তি করবে। ওকে? ভক্তি কিভাবে করতে হয় কলিযুগের মধ্যে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ জি বলছে, if one studies the Vedas without finding the goal of the Vedas Krishna, he simply wasted his valuable time. Okay? বেদগুলোর একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা কি? ভগবান কৃষ্ণ। ওনাকে যদি আমরা না জানতে পারি তাহলে আমরা নিজেদের ভ্যালুয়েবল মূল্যবান সময়টা আমরা জাস্ট নষ্ট করলাম সেই বেদগুলো পড়ে। Okay? आगे भगवान कृष्ण बोलते हैं इति गुह्यतमं शास्त्रम् इदम् उक्तं मया अनघः एतद् बुद्ध्वा बुद्धिमान् स्यात् कृतकृत्यश्च भारत।
ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে দিস ইজ দ্য মোস্ট কনফিডেন্সিয়াল পার্ট অফ দ্য ভেদিক স্ক্রিপচার। ওকে, যত বেদগুলোর কথাগুলো আছে হে অর্জুন, এগুলো হচ্ছে সব থেকে গভীরতম কথাগুলো সেই বেদগুলোর। অ্যান্ড ইট ইজ ডিসক্লোজড নাও বাই মি, এই পুরো জিনিসগুলো আমি কিন্তু তোমাকে বুঝিয়ে দিলাম হে অর্জুন। হু এভার আন্ডারস্ট্যান্ডস দিস উইল বিকাম ওয়াইস, যে মানুষ এই ব্যাপারটা পুরো বুঝে যাবে সে কিন্তু বুদ্ধিমান হয়ে যাবে। অ্যান্ড হিজ এন্ডেভার্স উইল নো পারফেকশন, সে তারপরে যত রকমেরই চেষ্টাগুলো করবে নিজের জীবনটাকে শুদ্ধ করতে, সমস্ত চেষ্টাগুলোতে কিন্তু সে মানে সফল হয়ে যাবে। হি উইল বি সাকসেসফুল। কিন্তু তার আগে কি বুঝতে হয়? তার আগে এটা বুঝতে হয় ভগবান কৃষ্ণ যত কথাগুলো বলেছে, সব কথাগুলো কিন্তু আমাদের হিতের জন্য, আমাদের ভালোর জন্যই বলেছে। অ্যান্ড সমস্ত কথাগুলো কিন্তু পরম সত্য, সেটা বুঝতে হয় আগে। অ্যান্ড ইয়েস, এটা ছিল হচ্ছে 15th চ্যাপ্টার পুরুষোত্তম যোগা। এটা খুব ছোট একটা অধ্যায়, যেখানে ভগবান কৃষ্ণ শুরু করলেন একটা গাছের কথা দিয়ে। গাছের কথা ভগবান কৃষ্ণ কেন বললেন? উল্টো গাছ। ওকে, উল্টো গাছ কোথায় দেখা যায়? একটা রিফ্লেকশন এর মধ্যে। ভগবান কৃষ্ণ এখানে এটাই বোঝাতে চাইছে এরকম একটা গাছের উদাহরণ দিয়ে, যে যেই জায়গাতে তোমরা সবাই আছো সেটা একটা রিফ্লেকশন, সেটা কিন্তু পরম সত্য নয়। এই পরম সত্যটা হচ্ছে ভগবান কৃষ্ণের গোলক বৃন্দাবন ধাম। ওকে, অ্যান্ড ইয়েস, এই ভৌতিক জগৎ, এই যে মানব জীবনটা আমরা পেয়েছি, এটা একটা ব্রিজ। ওকে, ব্রিজ আমরা জানি, ব্রিজের সাহায্য নিয়ে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে পারি। তো এই ভৌতিক সংসার থেকে ভগবান কৃষ্ণের ধামে যাওয়ার জন্য ব্রিজ হিসাবে কি কাজ করে? এই মানব জীবন। ওকে, মানব জীবনের মধ্যেও আমাদেরকে কি করতে হয়? ভগবান কৃষ্ণের হরিনাম সংকীর্তন করতে হয়। সেই জিনিসটা একটা ব্রিজের মতো কাজ করবে এই ভৌতিক সংসার থেকে বেরিয়ে আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, ভগবান কৃষ্ণ আগে সেটাই বোঝালেন, যারা মূর্খ হয়, মূঢ়া হয়, তারা কোনোদিন বুঝতে পারে না যে কিভাবে এই শরীরটা ত্যাগ করে আমরা আরেকটা শরীরে যাই। কিন্তু যারা বুদ্ধিমান হয় তারা সবকিছু বুঝে যায়। অ্যান্ড আমি সবকিছু কিন্তু নিয়ন্ত্রণে রাখি একটা শরীরে। সেটা প্রাণবায়ু হতে পারে, মানে হার্ট বিট হতে পারে, পেটের মধ্যে যে পাচন আগুন আছে, ওকে, পাচন অগ্নি, সেই জিনিসটাও কিন্তু আমি নিজেই মেনটেন করি হে অর্জুন। সো ইয়েস, এটা ছিল হচ্ছে 15th চ্যাপ্টার ভগবত গীতার পুরুষোত্তম যোগ। এখন আমরা দেখব ভগবত গীতার 16th চ্যাপ্টার দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। ওকে, নাম, এই যে 16th চ্যাপ্টারের নামটা আছে, এই নামের মাধ্যমেই আমরা বুঝতে পারি এই অধ্যায়ে ভগবান কৃষ্ণ কি বলবে। ওকে, দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। ওকে, দেব তুল্য মানুষ কারা হয়, তারপরে আসুরিক মানুষ কারা হয়। ওকে, দৈবিক গুণগুলো কি হয়, তারপরে আসুরিক গুণগুলো কি হয়, সেটার মাঝখানে ভগবান কৃষ্ণ ডিফারেন্সিয়েট করবে, আমাদেরকে বোঝাবে যে কি গুণগুলো ভালো হয়, কি গুণগুলো খারাপ হয়। ভালো গুণগুলো অলরেডি আমরা আগে অনেকবার দেখে নিয়েছি। ওকে, যত মানে ভক্তের মধ্যে গুণগুলো থাকা উচিত, সেখানে ভগবান কৃষ্ণ যে অনেক গুণের কথাগুলো বলেছে, সেগুলোই কিন্তু এখানে ভগবান কৃষ্ণ আবার রিপিট করছে। ফিয়ারলেসনেস, একটা মানুষের মধ্যে যদি ভয় না থাকে, ওকে, আধ্যাত্মিক জ্ঞান পাওয়ার যে চেষ্টা করতে থাকে, ওকে, দান করে, তারপরে স্থিরতা থাকে তার জীবনে, ওকে, তার নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে, তারপরে সেই মানুষ হচ্ছে যজ্ঞ করে। কলিযুগের মধ্যে কোন যজ্ঞ করতে হয়? নাম সংকীর্তন যজ্ঞ। খুব সাধারণ হিসাবে নিজের জীবন যাপনটা করে, অহিংসা। ওকে, কোনো জীবের প্রতি কিন্তু কোনোদিন হিংসা করে না। তারপরে আহ ফ্রিডম ফ্রম এনভি। ওকে, ঈর্ষা, সেই মানুষের মধ্যে কোনো রকমের ঈর্ষা হয় না। বাকি জীবদের প্রতিও কিন্তু সে সবসময় মানে দয়া ভাবই রাখে। তারপরে তপস্যা, সত্যতা, দয়া ভাব এন্ড শৌচ্যতা, এই সমস্ত জিনিসগুলো, এইগুলো যখন একটা মানুষের মধ্যে থাকে, সেই মানুষকে আমরা বলতে পারি দেবতুল্য মানুষ। নাকি মানেটা হচ্ছে সেই জীবের তুলনা আমরা দেবী দেবতাদের সাথে করতে পারি। খারাপ গুণ, আসরিক গুণগুলো কি হয়? ভগবানের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, ওকে, তারপরে আত্মা বলে একটা জিনিস আছে, এই কথার উপরে যারা বিশ্বাস করে না, ওকে, সেরকম একটা মানে বিশ্বাসী মানুষকে আমরা বলতে পারি তার মধ্যে আসরিক গুণগুলো আছে। অনেক অহংকার থাকে, অনেক মানে অ্যারোগেন্স, ওকে, খুব কঠোরতা থাকে, খুব রাগ থাকে, হার্শনেস, ইগনোরেন্স, ওকে, তমোগুণ,
তারপরে ডিজায়ার টু বি ফেমাস, সেই মানুষের মধ্যে ইচ্ছা এরকমই হয় যে আমি সব থেকে মানে ফেমাস হব, সবাই আমাকে জানবে। ওকে, ডিমান্ডিং রেসপেক্ট ফ্রম আদার্স, অন্যান্য লোকজন থেকে মানে তারা মান সম্মান ডিমান্ড করে। উই ক্যান নেভার ডিমান্ড রেসপেক্ট, কোনোদিন আমরা মানে খুব জোর গলায় কাউকে বলতে পারি না যে আমাকে মান সম্মান দাও। এটা মানে এই কথাটা আমরা অনেক অনেক বছর থেকে আগে থেকেই শুনেছি, গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট। ওকে, আমরা কাউকে সম্মান দিলে তারাও কিন্তু আমাদেরকে সম্মান দেবে। কিন্তু আসরিক প্রকৃতির মানুষগুলো কিরকম হয়, সেই সম্মানটা পাওয়ার জন্য তারা মানে দে ক্যান ডু এনিথিং। ওকে, অন্য কারোর ক্ষতিও করতে পারে, অন্য একটা মানুষকে ভয়ও দেখাতে পারে, ওকে, তাকে মেরেও ফেলতে পারে বাকি লোকজনকে মানে ভয় রাখার জন্য। ওকে, তো তারা অ্যাকচুয়ালি সেই ভয় থেকে মানে নিজের জন্য মান সম্মান জোটানোর চেষ্টা করে। আসল মানে হৃদয় থেকে তাদেরকে কেউই মান সম্মান দেয় না, কিন্তু কিছু একটা ভয়ের জন্য তারা মানে বাধ্য হয়ে যায় তাদেরকে সম্মান দিতে। ওকে, এন্ড তারা কোন রকমেরই শাস্ত্রের কথাগুলো মানতে চায় না। ঠিক আছে, খারাপ গুণগুলো, এস এখানে আমরা দেখে নিলাম ভগবান কৃষ্ণ বলেছে ভালো গুণ কি হয়, খারাপ গুণগুলো কি হয়। And খারাপ গুণগুলো থেকে আমাদেরকে দূরে কোন জিনিস রাখতে পারে, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা, ভগবান কৃষ্ণের মহামন্ত্র। ওকে, না হলে কি হয়, এই ভৌতিক সংসারের মধ্যে যেমন আমরা দেখতে পারি প্রত্যেকটা জিনিস কিন্তু সময়ের সাথে নিজের মতোই নষ্ট হয়ে যায়। ওকে, কোন রকমের আলাদা চেষ্টা করতে হয় না সেই জিনিসটাকে নষ্ট করার জন্য। এমনি একটা জিনিস আমরা রেখে দিলে সেটা ওখানে পড়ে থেকেই নষ্ট হয়ে যাবে, উইথাউট এনি ডাউট। কিছু জিনিসগুলো হয়তো কিছু বছর নিতে পারে, কিছু জিনিসগুলো হয়তো ২-৩ দিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। বাট এই ভৌতিক সংসারের নিয়মটাই এরকম, যেই জিনিস একটা জায়গাতে স্থির থেকে যায় সেটা নষ্ট হয়ে যায়। ওকে, কিন্তু যেটা মানে যে জীবগুলো ভগবানের ভক্তি করতে থাকে তারা কিন্তু এইভাবে মানে মানে দে ডোন্ট গেট ডিস্ট্রয়েড। ওকে, এখানে এই যে উদাহরণটা আছে এখান থেকে আমরা কি বুঝতে পারি, সঙ্গ, ওকে, সঙ্গ দোষ। কেউ যদি খুব ভালো আছে, ওকে, খারাপ সঙ্গে থাকলে কি হবে, সেই ভালো জিনিসের উপরেও খারাপ জিনিসের কিছু প্রভাব চলে আসে। ওকে, এই ভৌতিক সংসারের মধ্যে এরকম কোনোদিন হয় না যে খারাপ জিনিস ভালো হয়ে যাবে ভালো জিনিসের সাথে থাকতে। ওকে? এইজন্য বলা হয় সাধু সঙ্গ। ওকে, যারা সাধু হয় তাদের সঙ্গ করা কিন্তু আমাদের খুব উচিত। সেটা আমাদেরকে বাকি যে খারাপ মানে প্রভাবগুলো আছে মানে ভৌতিক সংসারের, সেই জিনিসকে থেকে আমাদেরকে রক্ষা করে। ওকে? যেমন আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, খুব ভালো সুগন্ধের একটা ফুল। সেই ফুলটা যদি আমরা ডাস্টবিনে ফেলে দিই, এরকম হবে না যে সেই ডাস্টবিন থেকে ফুলের গন্ধ বেরোচ্ছে। ওকে? বরঞ্চ কি হবে, সেই ফুলের গন্ধটাই কিন্তু চলে যায়। হ্যাঁ? এইজন্য বলা আছে চুজ ইউর অ্যাসোসিয়েশন ভেরি ওয়াইজলি। আমাদের সঙ্গ যেটা থাকে সেই সঙ্গটাকে খুব ভেবে বুঝে মানে লোকজনদের সাথে মেলামেশা করতে হয়। ওকে? সাধু সঙ্গ যখন আমরা পাই সেই জিনিসটাকে ছাড়তে নেই। ডিভোটি অ্যাসোসিয়েশন, বৈষ্ণবদের সঙ্গ যখন আমরা পাই, ঠিক আছে? অ্যান্ড পিউরিফিকেশন প্রসেস, তাহলে নিজেদেরকে শুদ্ধ করার কি প্রসেস, ওকে, সেই উপায়টা কি, চ্যান্টিং, ভগবান কৃষ্ণের নাম জপ করা, শাস্ত্রগুলো শোনা, অ্যান্ড প্রসাদম গ্রহণ করা। প্রভুপাদজি বলতেন এই কলিযুগের মধ্যে একটা ইন্দ্রিয়টাকেই যদি আমরা ভগবানের সেবাতে লাগাই তাহলে কিন্তু আমরা পার পেয়ে যাব। ওকে, সে একটা ইন্দ্রিয় কি, সে একটা ইন্দ্রিয় হচ্ছে আমাদের জীব, জিহ্বা। ওকে, জীব দিয়ে যদি আমরা ভগবানের নাম নিতে থাকি, ভগবানের অনেক গানগুলো করতে থাকি, ওকে, তাহলে কি হয়, সেই জীবটাকে আমরা ভগবানের সেবাতে লাগালাম। ওকে, অ্যান্ড সেই জীবকে তুষ্ট করার জন্য আমরা যদি তাকে ভগবানের প্রসাদ, ওকে, ভগবানকে দেওয়া ভোগ, সেটা সেটা প্রসাদ হিসাবে যদি আমরা গ্রহণ করতে থাকি, সেখানেও কি হলো, আমরা সেই জিহ্বাটাকে ভগবানের সেবাতে লাগালাম। ওকে, ভগবানের প্রসাদ গ্রহণ করে। এইভাবেই প্রভুপাদ এই জন্য বলেছিলেন শুধুমাত্র একটা ইন্দ্রিয়, ওকে, আমাদের জীব, সেটাকেই যদি আমরা ভগবানের সেবাতে লাগাই তাহলেই হয়ে গেল। ওকে? অনেক সময় হতেই পারে যে আমরা মন্দিরে যেতে পারছি না। ওকে? মন্দিরে যাওয়ার উদ্দেশ্যটা কি হয়? চোখগুলোকে ভগবানের সেবাতে লাগানো। ওকে? বিগ্রহের দর্শন নিয়ে। ওকে? অনেক সময় হয় আমরা কোনো একটা ধামে যেতে পারছি না। ওকে? তো হাত-পা গুলো যে থাকে, সেই হাত-পা গুলো আমরা ভগবানের সেবাতে লাগাতে পারছি না। ধামগুলোর দর্শন করে। কিন্তু জিহ্বাটাকে যদি আমরা লাগাতে পারি তাহলে হয়ে গেল। আর কোনো কিছুর দরকার অতটা হয় না।
আগে ভগবান কৃষ্ণ বলছে দৈব সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরিমতা মা শৌচম সম্পদম দৈবম अभिजातोसि पांडवा। The transcendental qualities are conducive to liberation। ভগবান কৃষ্ণ বলছে ভালো গুণ যেগুলো হয় দৈব গুণ, দৈবী গুণগুলো, সেগুলো একটা মানুষকে মোক্ষের দিকে নিয়ে যায়। কিন্তু আসরিক গুণগুলো কি করে? আসরিক গুণগুলো একটা মানুষকে বন্ধনের দিকে নিয়ে যায়। সেই গুণগুলো একটা মানুষকে এই ভৌতিক সংসারের মধ্যে আরো বেশি আটকে রেখে দেয়। ওকে, ও সন অফ পান্ডু, ফর ইউ আর বর্ন উইথ ডিভাইন কোয়ালিটিস। অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, তুমি ভয় পেও না, তুমি সমস্ত ভালো গুণগুলো নিয়েই জন্ম নিয়েছো। Okay? তাহলে ভক্তি কখন থেকে শুরু করা উচিত? যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, ছোটবেলা থেকে যদি আমরা করতে পারি খুব ভালো। কেউ যদি কাউকে যদি আমরা ইন্সপায়ার করতে পারি ছোটবেলা থেকেই যে ভগবানের নাম নিতে হয়, ভগবানের সেবা করতে হয়, তাহলে সব থেকে উচিত কাজ করলাম আমরা সেই মানুষের জন্য। ওকে, যেটা প্রভুপাদজির বাবা, ওকে, উনি করেছিলেন। প্রভুপাদজির বাবা কি করেছিলেন? প্রভুপাদজির বয়সটা যখন 5টে ছিল, ওকে, 5 বছরের বয়স, তখনই প্রভুপাদজিকে রাধা গোবিন্দ, ওকে, ভগবান শ্রীকৃষ্ণ এন্ড রাধার বিগ্রহগুলো ওনাকে দিয়েছিলেন। ওনাকে বলেছিলেন যে এই বিগ্রহের তুমি সেবা করো। ওকে, ছোটবেলায় যেরকম প্রভুপাদজি পারতেন সেইভাবে করতেন, কিন্তু যখন ধীরে ধীরে বসতে শুরু করলেন, তখন সেই বিগ্রহগুলোর সেবা উনি আরো সিরিয়াসলি করতে শুরু করেছিলেন। ওকে, বাট প্রভুপাদজির জীবনে এমন একটা সময় এসেছিল যখন উনি সেই বিগ্রহগুলো নিয়ে একটা জায়গাতে সাইডে রেখে দিয়েছিলেন, বিকজ জীবনে অনেক উনি ব্যস্ত হয়ে গেছিলেন। তারপরে হঠাৎ কি হলো, একদিন স্বপ্নে এসে সেই বিগ্রহগুলো প্রভুপাদজিকে বললেন, আমাদের সেবা তুমি কেন করছো না? ওকে, সেই দিনের পর থেকে প্রভুপাদজি যতই যাই হোক সেই বিগ্রহগুলোর সেবা কিন্তু কোনোদিন আর ছাড়েনি। এন্ড ইয়েস, এইখানে আমরা দেখলাম আসরিক গুণগুলো। ওকে, এন্ড আসরিক গুণগুলোর মধ্যে কি হয়? অহংকার, সেটাও কিন্তু একটা আসরিক গুণ। এন্ড এখানে লেখা আছে অহংকার একটা মানুষের মধ্যে কোন কোন কারণে আসতে পারে। একটা মানুষের কাছে যদি অনেক ধন সম্পত্তি টাকা থাকে, ওকে, অনেক পড়াশোনা যদি সে করে নেয়, অনেক সুন্দরতা যদি সে একটা মানুষের মধ্যে থাকে, অনেক তপস্যা, যৌবন, ইয়ুথ, ইয়ুথ, ওকে, যৌবন মানে হচ্ছে ইউথফুলনেস। একটা মানুষের শরীরের মধ্যে সেই সময় অনেক এনার্জি থাকে, সেটা নিয়েও কিন্তু একটা মানুষের মধ্যে অনেক অহংকার থাকতে পারে। এন্ড খুব বড় একটা পরিবারে যদি কারোর জন্ম হয়, আগে ভগবান কৃষ্ণ বলছে প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জানহ না বিদুর আসুরঃ না শৌচম না পিশাচরো না সত্যম তেষু বিদ্যতে। ওকে, আসুরিক প্রবৃত্তির মানুষগুলোর মধ্যে কি কি দেখা যায়? ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে দেখা যায় হোয়াট ইজ টু বি ডান এন্ড হোয়াট ইজ নট টু বি ডান, সেটা তারা বুঝতে পারে না। কোন কাজটা করতে হয় আর কোন কাজটা করতে নেই, এতটুকু কিন্তু জ্ঞান তাদের মধ্যে থাকে না। ওকে, তারপরে আর কি কি পাওয়া যায় না? না শৌচম, ওকে, শৌচ ক্লেনলিনেস, পরিষ্কার থাকা, সেই ব্যাপারটাও কিন্তু আসরিক মানুষদের মধ্যে পাওয়া যায় না। নাপি চাচরো, ভালো আচরণ, সেই জিনিসটাও কিন্তু তাদের মধ্যে পাওয়া যায় না। না সত্যম, ওকে, সত্যতাও কিন্তু তাদের মধ্যে পাওয়া যায় না। তেষু বিদ্যতে, বিদ্যাও কিন্তু তাদের মধ্যে থাকে না। এই সমস্ত জিনিসের বিদ্যা তাদের মধ্যে থাকে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে असत्यम अप्रतिष्ठां ते जगद आहुर अनीश्वरम अपरस्परः संबुद्धम किम अन्यत् काम हैतुकम। আসরিক প্রবৃত্তির মানুষগুলো যারা হয়, তারা এই ভৌতিক জগৎটাকে কোন দৃষ্টি দিয়ে দেখে? তারা ভাবে অসত্যম, এই ভৌতিক সংসার এটা হচ্ছে অসত্য, এখানে কোনো কিছুই কিন্তু সত্যি নয়, সবকিছুই মায়া, এভরিথিং ইজ অ্যান ইলিউশন, সেটা কিন্তু নয়। ওকে, অপ্রতিষ্ঠন্তে জগদ আহুর অনীশ্বরম, উনি ভাবে, আসরিক প্রবৃত্তির মানুষগুলো ভাবে অপ্রতিষ্ঠম, এই ভৌতিক সংসারের কেউই প্রতিষ্ঠা করেনি, এটা নিজে থেকেই তৈরি হয়েছে। ওকে, জগদ আহুর অনীশ্বরম, অনীশ্বরম, এই জগৎটা হচ্ছে ঈশ্বর ছাড়া। ওকে, তো এরকম চিন্তাধারা থাকে হচ্ছে যারা আসরিক প্রবৃত্তির মানুষগুলো হয়। ওকে, অপরস্পরম সম্ভূতম কিম মন্যেৎ কাম হেতুকম, তারা ভাবে এই ভৌতিক সংসারের সৃষ্টি বা রচনা হয়েছে একটাই কারণ তার পিছনে, সেটা হচ্ছে ইন্দ্রিয় ভোগ করা।
যতটা আমাদের মধ্যে কাম বাসনাগুলো আছে, সেই কাম বাসনাগুলোকে যদি আমরা পূর্ণ করতে পারি, তার জন্যই কিন্তু এই পুরো জিনিসটা এখানে তৈরি করা। ওকে? তাছাড়া কিন্তু আর কোনো কারণই নেই। এখানে আমরা দেখতে পারি আসরিক প্রকৃতির মানুষগুলোর দৃষ্টি কিরকম হয় এই জগৎটাকে দেখার পিছনে। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, "এতম দৃষ্টিম अवस्तभ्यः न नस्तात्मानः लिप्ता बुद्धयः प्रभावन्ति ऊर्ध्वकर्माणः क्षायः जगतो हितः।" ওকে, ফলোইং সাচ কনক্লুশনস, এইভাবে মানে মনের মধ্যে চিন্তাধারাগুলো রেখে আসরিক প্রবৃত্তির মানুষগুলো এরকম কাজগুলো করে, এমন এমন কাজগুলো করে যেই কাজের জন্য হয়তো এই পৃথিবীর মানে নাশ হয়ে যেতে পারে। খুব মানে খারাপ আচরণ-বিচরণ, খুব খারাপ মানে তাদের ইনটেনশনস থাকে। উদ্দেশ্যগুলো কিন্তু খুব খারাপ থাকে। এমন খারাপ থাকতে পারে যে মানে গোটা পৃথিবীটাকে তারা শেষ করতে রাজি হয়ে যেতে পারে। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, "অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতঃ মামাত্মনঃ পরাধীয়েষু প্রদ্বিষন্তো यासुकयः।" ওকে? bewildered by false ego, strength, pride, lust and anger, এই যে অনেক রকমের আসরিক প্রবৃত্তির গুণগুলো যে আছে, ভগবান কৃষ্ণ বলছে এই গুণের জন্যই একটা মানুষের কি পরিস্থিতি হয়ে যায়, ভগবানের প্রতিও সে কিন্তু মানে ঈর্ষা করতে শুরু করে দেয়। ওকে? he becomes envious of the supreme personality of Godhead। সে মনের মধ্যে ভাবতে থাকে সবকিছুর আনন্দ ভগবানই কেন একা করবে? ভগবানই কেন মানে সবথেকে সর্বশ্রেষ্ঠ। অন্য কেউ চাইলে সেও কিন্তু সর্বশ্রেষ্ঠ হতে পারে। এরকম কিন্তু তাদের চিন্তাধারা হয়ে যায় সেই আসরিক গুণগুলো নিজের মধ্যে বাড়াতে। হ্যাঁ? And who is situated in his own body, এখানে ভগবান কৃষ্ণ বলছে পরমাত্মা কিন্তু অনেক দূরে নেই। সেই জীবের হৃদয়ের মধ্যেই কিন্তু আছে। তারপরেও সেই জীব কি করে? ভগবানেরই মানে নিন্দা করতে থাকে। ভগবানের প্রতি তার মনের মধ্যে ঈর্ষা চলে আসে। ওকে? ভগবানের প্রতি অনেক রকমের তারা অপরাধ করে নেয়। आगे भगवान कृष्ण বলছে, "আসুরিম योनिम आपनः मूढः जन्मानि जन्मनि माम अप्राप्यैव कौन्तेयः ततो यान्तः अधमं गतिम।" এরকমই আসরিক প্রবৃত্তির মধ্যে থাকতে একটা মানুষের কি হয়? সে নিজের অবস্থা এমন একটা জায়গাতে নিয়ে চলে যায় যেখানে মানে সেই যোনিগুলো হয় হচ্ছে সবথেকে খারাপ যোনিগুলো। ওকে? আসুরিম যোনিম আপনাহা, এমন একটা যোনিতে চলে যায় সেই যোনিগুলোই হচ্ছে আসুরিক যোনিগুলো। যে মূঢ় জন্মানি জন্মানি, এইভাবে কিন্তু অনেক জন্ম নিতে সে কিন্তু আরো নিচে চলেই যেতে থাকে। ওকে? Gradually they sink down to the most abominable type of existence. ওকে? অধমম গতিম, একদম মানে অধম থেকে অধম তার অবস্থা হয়ে যায়। এন্ড সেখানে আরো তাকে অনেক রকমের কষ্টগুলো ভোগ করতে হয়। आगे भगवान कृष्ण बोलছে, "ত্রিবিধः নরকাস্যেধম দ্বারম নাশনম আত্মনঃ কাম ক্রোধः তথা লোভः তস্মাদেতৎ ত্রয়ম ত্যজেৎ।" ভগবান কৃষ্ণ বলছে কাম, ক্রোধ, লোভ, এই ৩ টে জিনিসগুলো কি করে? এই ৩ টে জিনিসগুলো আমাদের জন্য নরকের দ্বারগুলো খুলে রেখে দেয়। ওকে? তার মানেটা কি? এই ৩ টে জিনিসের উপর যদি আমাদের নিয়ন্ত্রণ না থাকে তাহলে নরকে যাওয়া মানে গ্যারান্টিড। ওকে? নিশ্চিতভাবে একটা জীবকে নরকে যেতে হবে যদি কাম, ক্রোধ, লোভ আনকন্ট্রোলড থাকে সেই জীবের মধ্যে। ওকে? কন্ট্রোলড অ্যাঙ্গার, এই জিনিসটা কিন্তু আমরা হনুমানজির মধ্যেও দেখেছি। ক্রোধ, ওকে? লঙ্কাতে যখন উনি গেছিলেন গোটা লঙ্কাটা উনি পুড়িয়ে ফেলেছিলেন। ওকে? রাগ। বাট হনুমানজির মধ্যে যে ক্রোধটা ছিল সেটা কিভাবে? সেটা মানে পুরোপুরিভাবে কন্ট্রোলড। ওকে? ভগবান মানে হনুমানজি কিন্তু সেই রাগের মধ্যেও কিন্তু পুরোপুরিভাবে উনি নিয়ন্ত্রণে ছিলেন। ওকে? হি ওয়াজ ইন ফুলি কম্পোজড অর্ডার। ওকে? কি করতে হবে, কি করতে নেই সেটা পরিষ্কারভাবে উনি সবকিছু জানতেন। কিন্তু আনকন্ট্রোলড অ্যাঙ্গার কি হয়? যখন মানুষটা রেগে যায় তখন কি বলবে, কি করবে কোন জিনিসের উপরে তার নিয়ন্ত্রণ থাকে না। সেরকম অবস্থা কিন্তু খুব খারাপ হয়। তাই ভগবান কৃষ্ণ বলছে সেরকম একটা জীবকে আ নরকে যেতে হয়। যেমন আমরা দেখতে পারি কৌরবদের মধ্যে, কৌরবদের মধ্যে দ্রৌপদীর প্রতি লালসা ছিল, কাম বাসনা। ওকে?
তারপরে পাণ্ডবদের প্রতি রাগ ছিল, ক্রোধ, ওকে, এন্ড গোটা হস্তিনাপুর রাজ্যের প্রতি মানে লোভ ছিল। যে জিনিসটা ওনাদের মানে নেই, অন্য কারোর অধিকারও আছে সেই জিনিসের উপরে, সেটা ওনারা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আগে ভগবান কৃষ্ণ বলছে, एतैर्विमुक्तः कौन्तेयः तमोद्वारेष त्रिभिर्नरः आचरत्यः आत्मानः श्रेयस्ततो याति परम गतिम्। এই তিনটে জিনিসগুলো থেকে একটা মানুষ যখন মুক্ত হয়ে যায়, ওকে, কাম ক্রোধ লোভ, তারপরে সেই মানুষ যখন আত্ম সাক্ষাৎকারের জন্য চেষ্টা করতে থাকে, নিজের মানে নিজেকে মোক্ষের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টাগুলো করতে থাকে, সেরকম একটা মানুষ কি হয়, ধীরে ধীরে ভগবানের প্রতি এগোতে শুরু। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি সিঁড়ির উপরে কি লেখা আছে, অ্যাকসেপ্টেন্স অফ আ স্পিরিচুয়াল মাস্টার, আধ্যাত্মিক গুরুর শরণাগতি সে নেয়, তারপরে শাস্ত্রের পঠন করে, তারপরে তপস্যা করে, তারপর নিজের মন বুদ্ধি ইন্দ্রিয়গুলো সবকিছুর উপরে নিয়ন্ত্রণ নিয়ে চলে আসে, তারপরে সে আধ্যাত্মিক জ্ঞান পেয়ে যায়। কিন্তু কলিযুগের মধ্যে অবস্থাটা কি, যে জিনিসটা আমাদের সাহায্য করবে, ওকে, কিছুক্ষণের জন্য, সেই জিনিসটাকেই আমরা ভগবান হিসাবে মেনে নিই, সেটা কিন্তু ঠিক নয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ইহা শাস্ত্র বিধিম উৎসৃজ্যঃ বর্ততে কামকারতঃ নাশ সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। ওকে, আসরিক প্রবৃত্তির মানুষগুলো কি, বাট হি হু ডিসকার্ডস স্পিরিচুয়াল ইনজাংশনস, শাস্ত্রের মধ্যে যে আদেশগুলো দেওয়া আছে সেই আদেশগুলো যদি সে মানুষ পালন না করে, ওকে, তার বিরুদ্ধে গিয়ে কাজগুলো করতে থাকে, ওকে, নিজের মনের মতো কাজগুলো করতে থাকে, তার অবস্থা কি হয়, attains neither perfection nor happiness nor the supreme destination, পরম গতিও সে প্রাপ্ত করে না, তারপর জীবনে কোনোদিন আনন্দেও থাকতে পারে না, তারপরে পারফেকশন, ওকে, নিজের জীবনটাকে মানে একেবারে পারফেক্ট করে নেওয়া, সেই অবস্থাটাও কিন্তু তার কোনোদিন হয় না, তার অবস্থা সবসময় খারাপই থেকে যায়। কিন্তু কতক্ষণ খারাপ থাকবে, যতক্ষণ সে মানে এইভাবে আচরণ বিচরণ করছে। এটাও ভগবান কৃষ্ণ আগে বলেছে, একবার যখন একটা জীব পুরোপুরি ভাবে আমার শরণাগতি নিয়ে নেয়, আমার ভক্ত হয়ে যায়, তারপরে তারপরে কিন্তু আগের যত জিনিসগুলোই ছিল তার প্রভাব কিন্তু তার প্রেজেন্ট লাইফের উপরে হয় না। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, তস্মাৎ শাস্ত্রম অপ্রমাণম তে কার্যকার্যঃ ব্যবস্থিতঃ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম कर्म कर्तुम इहर्हसि। Okay, one should therefore understand what is duty and what is not duty. কোন জিনিসটা আমাদের কর্তব্য, কোন জিনিসটা আমাদের কর্তব্য নেই, এই সমস্ত জিনিসগুলো একটা মানুষকে বুঝতে হয়। কোথা থেকে আমরা বুঝতে পারি? বৈষ্ণবদের থেকে, ওকে, গ্রন্থগুলো থেকে, যিনি মানে আধ্যাত্মিক গুরু হয় ওনাদের থেকে। What is not duty by the regulation of the scriptures? Knowing such rules and regulations, one should act so that he may gradually be elevated. Okay, এইভাবেই কাজ করতে করতে সে জীব ধীরে ধীরে ভগবানের দিকে এগোতে শুরু করে। তো আমাদের সবাইদের মধ্যে মানে কাম ক্রোধ লোভ এই সমস্ত গুণগুলো থাকে, কিন্তু আমরা সেই গুণগুলোকে ধীরে ধীরে কমাতে থাকি, এটাও কিন্তু সম্ভব। কোনোদিন এরকম ভাবা উচিত নয় যে যেরকম আমার অবস্থা এখান থেকে আমি আর মানে কোনোদিন বেরোতে পারবো না। ভগবান কৃষ্ণ বলেছে, যতটাই তুমি পাপী হোক না কেন, আমার দিকে হাতটা বাড়ালে আমি অবশ্যই সাহায্য করব। তো lust, anger as well greed ways to self destruction, এটা আগেই আমরা দেখে নিয়েছি। কাম ক্রোধ লোভ এই জিনিসগুলো একটা মানুষকে নরকের দিকে নিয়ে যায়। ওকে, সেই জন্য এই জিনিসগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখা খুব দরকার, এন্ড ভক্তিময় সেবার মধ্যে নিজেকে যুক্ত করা খুব দরকার। ওকে, বিকজ এই মন যে ব্যাপারটা হয়, কোনো না কোনো একটা মানে ক্রিয়ার মধ্যে সবসময় এই মনটা থাকে। ঠিক আছে, এরকম কোনোদিন হতে পারে না যে মনটা হচ্ছে পুরোপুরি ভাবে আইডল, হবে না, কোনো কিছুই করছে না, এটা কোনোদিন হয় না। ওকে, ভগবানের দিকে আমরা মনটাকে লাগাতে পারলে খুব ভালো, না হলে মন কি করবে, নিজে থেকেই এই ভৌতিক সংসারের যত মানে জিনিসগুলো থাকে তার মধ্যে সেই মনটা নিজেকে বিজি করে নেবে। ওকে, এটা ছিল হচ্ছে ভগবত গীতা 16th চ্যাপ্টার, দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। এই চ্যাপ্টারটাও কিন্তু খুব সিম্পল, ওকে, অনেক ফিলোসফিক্যাল নয়, খুব
মানে পরিষ্কারভাবে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছে। এই অধ্যায়ের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করেছে ভগবান যে কোন গুণগুলো ভালো, কোন গুণগুলো খারাপ। ওকে? খারাপ গুণগুলো যদি একটা মানুষ নিজের মধ্যে ফিল করতে পারে, তাহলে সে সেই গুণগুলো সেই গুণগুলোকে নিজের জীবন থেকে বের করে দিতে পারে ভগবানের সাহায্য নিয়ে। ওকে? কিন্তু একটা মানুষ যদি এতটাই ইগনোরেন্ট হয় যে কোনো জিনিসটাই সে বুঝতে পারে না, ওকে? কোনো জিনিসটাকেই কিন্তু অনুভব করতে পারে না যে এই গুণগুলো আমার মধ্যে খারাপ। তো সেরকম লোকজনদের জন্য ভগবান কৃষ্ণ বলছে তাদের অবস্থা ধীরে, ধীরে আরো খারাপ হতেই থাকে। ওকে? তাহলে এখন প্রশ্নটা উঠবে, ওরকম লোকজনদের উদ্ধার কিভাবে হতে পারে? ওকে? ইয়েস, অবশ্যই হতে পারে। তারা যদি ভুলভাবে কিছু একটা ভক্তির কাজ করে ফেলে। ওকে? ভুলভাবে কিভাবে? ধরে নিন মানে এমনি মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, কোথাও একটা মন্দির দেখেছে, সেখানে এমনি একটু প্রণাম করে নিল। ওকে? সেই জিনিসটাও কিন্তু ধীরে, ধীরে তার চেতনাটাকে শুদ্ধ করে। হয়তো মানে একদিনের মধ্যে করবে না, কিন্তু অবশ্যই করে। ওই যেমন একটা স্টোরি আমরা মানে ভগবান শ্রী শঙ্কর, ওকে? শিবজির ব্যাপারে একটা স্টোরি আছে। একটা শিকারী, ওকে? হান্টার, সেই জঙ্গলের দিকে গেছিল, কিন্তু অনেক রাত হয়ে গেল, তাই জঙ্গল থেকে আর বেরোতে পারেনি। ওকে? তো তাহলে কি করলো? সারাদিন না খেয়ে সে মানে কোনো একটা প্রাণী, পশুকে খোঁজার চেষ্টা করে গেল সারাদিন। কিন্তু সে মানে সকাল থেকে কোনো পশুও পায়নি। জঙ্গলের মধ্যে এত দেরি হয়ে গেল যে সেই জঙ্গল থেকে আর বেরোতেও পারেনি। ওকে? তাহলে মানে তো ওই লোকটা কি করলো? একটা গাছের উপরে উঠে গেল। সেই গাছের উপরেই বসে, বসে মানে কাঁদতে, কাঁদতে ঘুমিয়ে পড়লো। ওকে? অ্যান্ড সেই গাছটা ছিল হচ্ছে একটা বেল গাছ। সেখান থেকে সে কিছু বেলের পাতাগুলো তুলে নিচে ফেলেছিল, কিন্তু গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল। ওকে? অ্যান্ড যেই দিন মানে পুরো ঘটনাটা ঘটলো, সেই দিন ছিল হচ্ছে শিবরাত্রি। তো সারারাত সে ভগবানের মানে ভগবান শ্রী শঙ্করের মানে অভিষেক করেছে বেলপাত্র দিয়ে, অ্যান্ড সারাদিন উপোসও করেছিল। এই যে মানে একটু পুণ্য করলো, মানে অজ্ঞানতাবশেই। সে কিন্তু ইচ্ছা করে এই কাজটা করেনি। কিন্তু ভুলবশে এই কাজটা তার তার দিয়ে মানে হয়ে গেল। বাই মিস্টেক হি হ্যাজ ডান দিস। সেটাও কিন্তু প্রভাব দেখায়। ওকে? সেখান থেকেও ভগবান শঙ্কর কি করলেন? সেই মানুষের সাহায্য করলেন। ওকে? ভালো একটা ভক্ত হতে। এভাবেই ধীরে, ধীরে তার চেতনাটা শুদ্ধ হয়ে যায়। তো এই ইনসিডেন্ট থেকেও আমরা এটা বুঝতে পারি যে ভগবান কৃষ্ণ যে এখানে বললেন যারা খুব খারাপ হয় তাদের অবস্থা আরো খারাপ হতেই থাকে। কিন্তু ভুলবশতেও মানে কোনো একটা ভালো কাজ করলে, ভক্তির কাজ করলে, সেখান থেকে তারা আবার উপরের দিকে উঠতে শুরু করে। ওকে? তো হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই দুটো চ্যাপ্টারই কিন্তু খুব সিম্পল ছিল। খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো ভগবান কৃষ্ণ এই দুটো অধ্যায়ের মাধ্যমে আমাদেরকে বোঝালেন। ওকে? वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च